এবার আমি আপনাদেরকে মধ্যে মুনফাসিল, যদি আপনারা যদি নামও যদি নাও যদি জানতে পারেন, মনে যদি না রাখতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু নামগুলো আমি বারবার বলে দেওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে আমার অনেক কেরাতের অনেক স্টুডেন্ট আছেন যাদের জন্য নাম মুখস্থ করা খুবই জরুরি, কারণ তারা কিন্তু আবার সার্টিফিকেট আমাদের থেকে নিয়ে থাকেন। তো তাদেরকে পুরোপুরিভাবে ডিটেলস দেওয়া অনেক জরুরি, সেই জন্য আমি এগুলো করতেছি। যারা আপনার নাম মনে রাখতে না পারেন, আপনার সাইনগুলো মনে রাখবেন। মধ্যে মুনফাসিল যেটাকে আমরা বলে থাকি, একটু আগে আমি যেটা বলেছি যে মদের হরফের পরে যদি হামজা আসে বা আলিফ যদি আসে একই শব্দের মধ্যে, তাহলে উপরের এই সাইনটির কথা বলছিলাম, এটা পেয়ে থাকবেন। তো মুনফাসিল যেটা, সেটা হচ্ছে তিন আলিফ, এটাকে মধ্যে এটা মধ্যে মুনফাসিল এবং মধ্যে জাইজও বলা হয়, মধ্যে জাইজ। তো এখানে কি করতে হয় যে দেখুন, মদের হরফ ফার নিচে জের এবং তারপরে কিন্তু সাকিনওয়ালা ইয়া আসার কারণেই, এই সাকিনওয়ালা একটি ইয়া আসার কারণে ফাটা মদ হয়ে গেছে। এখন ফি থেকে আপনি বলবেন ফি, ফি এক আলিফ, কিন্তু পরবর্তী শব্দের প্রথম লেটারটি হয়ে গেছে কি, আলিফ। কাজেই এখানে এই আলিফটা আসার কারণেই এখানে তিন আলিফ হয়ে গেছে। সেই জন্য তিন আলিফের সাইন, এটা ঢেউ ঢেউ যেটাকে আমরা বাংলাতে বলে থাকি, এরকম দেওয়া হয়েছে। এই সাইনটি যে হরফের উপরে দেখবেন যে এক আলিফ হরফের উপরে, তখনকার সময় বুঝে নিতে হবে আপনাকে এই হরফটি এক আলিফ না, এখানে রুল বা নিয়ম আছে, তার নিয়ম বলে দিচ্ছে আপনাকে তিন আলিফ করার জন্য। তো সবসময় দেখবেন আপনি যে মদের অক্ষরের পরে একটা আলিফ অথবা হামজা আসছে তার পরবর্তী শব্দের। তো এখানে দেখুন ফি, তো এখানে ফি এক আলিফ থেকে এখন তিন আলিফ হয়ে গেছে। যদি আলিফটা এখানে যদি না হতো তাহলে কিন্তু সে এক আলিফ হতো এবং এই চিহ্নটা এখানে থাকতে দেওয়া হতো না। তো এখানে কি বলা হচ্ছে, ফি আযানিহিম। পরবর্তীতে দেখুন ওয়া মা, মা একটি শব্দ, মা এখানে পুরা অর্থ দিচ্ছে, এটা একটি শব্দ ধরে নেওয়া হচ্ছে ওয়ামা। আর পরবর্তীতে হচ্ছে উনজিলা। তো পরবর্তী যে শব্দ উনজিলার প্রথম লেটারটা হচ্ছে কি, হরফটা হচ্ছে আলিফ, সেই জন্য এখানে তিন আলিফ দেওয়া হয়েছে। এখন এই মিমটা বর্তমানে এক আলিফ নয়, যদিও এক আলিফ আমরা জানি আলিফের আগে জবর যদি থাকে তাহলে সেই জবরওয়ালা হরফটা মধ্যে তাবাই মানে এক আলিফ হয়ে যাবে, কিন্তু বর্তমানে এক আলিফ নয়, কারণ পরবর্তী শব্দের প্রথম হরফটি আলিফ অথবা হামজা যদি থাকে তাহলে তিন আলিফ। যাতে আমরা ভুল না করে বসি, সেই জন্য এখানে তিন আলিফের একটি চিহ্ন প্রত্যেকটি কোরআন মজিদে অবশ্যই আছে, আপনারা দেখে নেবেন। ওয়ামা উনজিলা, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আসুন, এখানে দেখুন আমরা যখন তিলাওয়াত করতে 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 যেই জায়গাটি যেই শব্দে গিয়ে থামবো, তার যে শেষের হরফটি যেটি হোক, তার মধ্যে দুটি জবর হতে পারে, দুটি জেরও হতে পারে, একটি জবর একটি জের, মানে তনবিন অথবা হরকত যাই হোক না কেন, এগুলোর তার ভাওয়েলের বা তার হরকত অথবা তানবিনের আওয়াজটা মুভ করতে হবে, তার থেকে তাকে ফ্রি করতে হবে, মানে সাকিনের আওয়াজ করতে হবে। যখনই আপনি যে হরফটাকে সাকিনের আওয়াজ করবেন থামার কারণে, কথাটা বুঝবেন, যে হরফটিকে আপনি থামার কারণে সাকিনের আওয়াজ করবেন, সেই হরফটির আগে যেই মদ থাকুক না কেন, যেই চিহ্ন দ্বারা মদ সংগঠিত হোক না কেন, সেই মদকে আপনি থামার সময় আপনি এক আলিফ থেকে তিন আলিফ পর্যন্ত লম্বা করতে পারবেন যদি থামেন, আর যদি না থামেন তাহলে শুধু এক আলিফ হবে। যেমন খবির, বাটা কত আলিফ, এক আলিফ, ইজারের পরে
এই জেরের পরে আমরা দেখতে পারতেছি সাকিন, ঠিক আছে, এই সাকিনওয়ালা ইয়া। ওকে, তো এখানে কি করতে হবে আমাদেরকে, খবির, এ হলো এক আলিফ। এবার কেউ যদি করে 2 আলিফ অথবা 3 আলিফও যদি করে কোনো অসুবিধা হবে না, তেলাওয়াত সৌন্দর্যের স্বার্থে এখানে আমরা করতে পারি, তবে এটা ওয়াজিব না। খবির, দেখুন মদের হরফ সিন, এরপরে বাঁটা হয়ে যাবে সাকিন থামার জন্য, সেজন্য এখানে লম্বা করতে পারবেন। হিসাব, শুধু থামার জন্য, তেলাওয়াত সৌন্দর্যের জন্য। যদি এখানে না যদি থামেন তাহলে শুধু এক আলিফ হবে। এরপর এটা এটা যেটা হচ্ছে এই এই যে 3টি নিয়ম আমি দেখাচ্ছি আপনাদেরকে। এরপরে হচ্ছে তালামুন, তালামুন, ইয়ালামুন, যেমন সূরা ফাতিহার মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এগুলো সৌন্দর্যের স্বার্থে। যদি থামেন তাহলে কিন্তু লম্বা করতে পারবেন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এগুলো হচ্ছে মধ্যে আরিদি লিসসুকুন ও আরিজি লিসসুকুন। কেউ বলেন আরিদি, কেউ বলেন আরিজি, যে কোনো একটা বলতে পারবেন, কিন্তু ঝগড়া করবেন না দলিন আর জলিন নিয়ে। ওকে, আরিদি এটা তাজদিদের ভাষা, কিন্তু কোরআন শরীফে কিন্তু আমরা দদের জায়গায় দদ পড়তে হবে, জদের জায়গায় জদ পড়তে হবে। মধ্যে আরিদি আমরা জানতে পারলাম। এবার আসুন মধ্যে লিন যে জিনিসটা হচ্ছে, সেটা হচ্ছে মধ্যে লিনের 2টি হরফ। আচ্ছা, মধ্যে লিন পরের ভিডিও আমি দিই।